সারি সারি যানবাহন টোল প্লাজায়, তবে নেই কোনো জটলা। স্বাচ্ছন্দ্যে পদ্মা সেতু দিয়ে পারাপার হচ্ছেন ঈদে বাড়িমুখী যাত্রীরা। ঈদের আগের দিন শুক্রবার সকাল পর্যন্ত রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ঈদ যাত্রায় 4 দিনে 1,40,082টি যানবাহন পারাপারে 16,73,650 টাকার টোল আদায় হয়েছে। যেখানে 2025 সালে ঈদুল ফিতরে ঈদ যাত্রায় 4 দিনে 1,08,000 যানবাহন পারাপারে টোল আদায় হয় 14,54,00,000 টাকা। এক বছরের ব্যবধানে বেড়েছে 2 কোটি টাকা। এদিকে টোল প্লাজায় মোটরসাইকেলের জন্য 3টি বুথ বাড়ানো ও থানার সামনে বাস বে স্থাপন সহ ব্যবস্থাপনায় পরিবর্তন আনায় পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নে যাতায়াতে খুশি যাত্রীরা। অনেক সুন্দর লাগতেছে, আর রাস্তায় কোনো জ্যাম নাই। আমরা অনেক আগে যেতে পারতেছি। তারপর ওই যে রাস্তায় যেই ব্যারিকেড জামগুলো ছিল এগুলো এখন ফাঁকা। আলহামদুলিল্লাহ, এর ভিতরে আমাদের কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়নি। ব্রিজের উপরে যে নির্দেশনাগুলো ছিল তা আমাদের এখানে যথোপযুক্তভাবে পালন করা হয়েছে। আশা করি এখানে যাত্রা স্বস্তি রয়েছে। শুক্রবার দুপুরে সরেজমিন পদ্মা সেতু পরিদর্শন করেন নৌ পরিবহন ও সেতু বিভাগ প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় তিনি আশ্বাস দেন, সেবার মনোভাব ও সঠিক ব্যবস্থাপনায় ফিরতি পথেও যাত্রা নির্বিঘ্ন হবে। সবাই মিলে যদি সহযোগিতা করেন তাহলে এই কাজটিকে আমরা আরও সুন্দরভাবে করতে পারবো এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সেতু বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, স্থানীয় প্রশাসনের যারা কর্মকর্তারা আছেন, তারা আরও বেশি উৎসাহিত হবে। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2022 সালের 26 জুন পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে 3,153,16,00,000 টাকা, আর যান পারাপারের সংখ্যা 2,46,00,000-এরও বেশি। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।